ঘড়িতে তখন দেখো ভোর 5টা বেজে গিয়েছে। তো তখন থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি। এখানে দেখো গোপাল সোনার লাইটটাও জ্বালিয়ে দিয়েছি ঠাকুর করে, তারপর সূর্য ঠাকুরকে নমস্কার করে, তুলসী গাছ তলায় নমস্কার করে এখন গেট খুলে বেরিয়ে যাচ্ছি। দেখো কোথায়, তো তোমরা দেখতে পারবে এখন কোথায় যাচ্ছি। তো আম আমি একটা জিনিস চুরি করতে যাচ্ছি, চুরি না ঠিক, এটা হচ্ছে মানে বাড়ির গাছেরই আম। তো সেইগুলোকে আমি তুলতে যাচ্ছি, মানে মনের মধ্যে অনেক একটা মানে এক্সাইটমেন্ট ছিল। কয়েকদিন ধরে ভোরবেলা উঠতে চাইছিলাম কিন্তু উঠতে আর পারছি না সোনামণিটার জন্য। সোনামণি তো মানে আমাকে ধরেই ঘুমায় সব সময়, তো তার জন্য ওর জন্য আর উঠতেই পারি না। তো আজকে ভাবলাম যে উঠে গিয়ে আজকে চোখটাও মানে ঘুমটাও ভেঙে গেছে আর সোনামণি চিৎকার করছিল, তো তার জন্য আজকে উঠলাম। তো এখন দেখো গাছতলায় চলে গিয়েছি আমি আম টুকানোর জন্য। ছোটবেলার কথাটা মানে খুব মনে পড়ে গেল আজকে। ছোটবেলায় এই সব কিছু মানে টুকিয়ে খেতে খুবই ভালো লাগতো, মানে আম গাছতলা থেকে, তারপর বড়ই আছে না, বড়ই, এইসব কিছু মানে গাছতলা থেকে নিয়ে এসে খাওয়ার মজাটাই আলাদা। আর কিনে তো সবাই খায় বাজার থেকে, কিন্তু দেখো আমি যে ভোর 5টা বাজে, চোখে কিন্তু ঘুম, কিন্তু আমি আম টুকানোর জন্য চলে গিয়েছিলাম। দেখো এখানে এক ব্যাগ আম টুকিয়ে নিয়েছি। আর রাত্রে যে হালকা হালকা বাতাস বইছিল না, তো এই বাতাসে আম সব পড়ে গিয়েছিল। তো দেখো আম সব নিয়ে এসে পড়েছি আমি। এখন গিয়ে আবার সোনামণিকে নিয়ে গিয়ে একটু শুয়েছিলাম। তো তারপর ঘুম থেকে উঠে কথা বলছি তোমাদের সাথে। দেখো এখানে এক বল আম হয়েছে। তো এই সব কিছু সবাই মিলেই খাবো আমরা, কিন্তু আমি যে মানে নিয়ে এসেছি এটাই আমার আনন্দ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী অ্যান্ড রাইস স্টোরিজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো সকাল বলতে এখন বেজে গিয়েছে 9টার উপরে। আর আমি তো ভোরবেলা থেকেই তোমরা দেখলে আজকে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমাদের বাড়ির গাছের আমগুলা কত ভোরবেলা উঠলে কতগুলা আম পাওয়া যায়। তো আমি তো কিছুদিন ধরে বলেছিলাম না যে বাবুর বাড়িতে আছি, কারণ তারা তো বাড়িতে নেই, তারা মামার বাড়িতে গিয়েছে, একটা অনুষ্ঠান ছিল, দাদুর শ্রাদ্ধ ছিল, তো তার জন্য আমাদেরকে বাড়িতে রেখে গিয়েছে বাড়ি ঘর দেখাশোনা করার জন্য। তো আমরা কিছুদিন ধরে এখানেই ছিলাম, আর ভিডিও শ্যুট করার আর মানে করতে পারিনি, শরীরটা ভালো ছিল না। আর সোনামণিও খুব দুষ্টামি করছিল, একা একা সব কিছু সামলাতে হচ্ছে, বাড়িঘর পরিষ্কার, তারপর রান্না বান্না সব কিছু। দেখো কত বড় উঠান, এখন উঠানটা ঝাড়ু দিয়ে দেবো, ঝাড় দিয়ে তারপর কাপড় চোপড় ধুয়ে স্নান করে আসবো। আর ঘর বাড়ি সব মুছে টুছে নিয়েছি। এখন বেজে গিয়েছে 9টার উপরে। সোনামণির বাবা আজকে অফিসে যাবে না, তো তার জন্য এত বেশি একটা টাইস নেই, তার জন্য এখন উঠান বাড়িটা ঝাড় দিয়ে তারপর কাপড় চোপড় ধুয়ে স্নান করে আসবো, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। আর আজকে মা বাবু তারা চলেও আসবে, তো তোমরা দেখতে পারবে ব্লগের মধ্যে তারা কী কী নিয়ে এসেছে গ্রামের থেকে। কারণ আমাদের মামা বাড়ি তো গ্রামের মধ্যে, একবার তো খুবই যাওয়ার ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করার, যে কমলপুরের মানে এই পরিবেশটা খুব ভালো লাগে আমাদের কাছে। কারণ আমরা শহরে যারা থাকি তাদের তো গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে, কিন্তু সোনামণি তো ছোটো না, তো জামু ভাবলেও যেতে পারছি না। তো কিছুদিন বাদে যাওয়ার ইচ্ছা আছে, শীতের দিনটা আসুক, এই গরমের মধ্যে তো গিয়েও আরাম পাবো না, তো তার জন্য আর কি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো এখন কি কি করলাম আমি। তো আর সোনামণিটা দেখো এখনও ঘুমাচ্ছে। তো ঘুমে থাকতে থাকতে আমি বাইরের কাজগুলো সেরে আসি, কোনো উঠানটা ঝাড় দিয়ে। দেখো রৌদ্র উঠে গিয়েছে, কীভাবে আমি যে দাঁড়াতে পাবো সেটাই ভেবে পাচ্ছি না। আর গোপোষণ আগে আমাদের বাড়ির পাশেরই একজন জেঠিমণি এখানে পুজো দিয়ে গিয়েছে। ঠিক আছে, দেখতে থাকো। তো আমার বাবা বাড়ির উঠোনটা তো বেশ বড়, তো তার জন্য উঠোনটা মানে প্রতিদিন আমি ঝাড়ু দেওয়ার সময় পেতাম না, কিন্তু আজকে ভাবছিলাম যে 2 দিন বাদে বাদে ঝাড় দিচ্ছিলাম। তো আজকে রৌদ্রটা উঠে গিয়েছে, তারপরেও ঝাড় দেওয়ার জন্য চলে এসেছি, কারণ মানে একটু উঠোনটা অপরিষ্কার থাকলে না কোনো কিছুই সুন্দর দেখায় না, সবাই আসলে কীরকম একটা দেখায়, তো তার জন্য উঠোনটা পরিষ্কার করে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, এখন রান্না বসাবো। আর সোনামণি বাবা আনারস নিয়ে এসেছিলো, তো সেটা কেটে দিলাম। তো এখন মাছ আছে ফ্রিজে, তো মাছ, ভাত, তারপর ডাল আর যে কোনো একটা কিছু করবো। ঠিক আছে, দেখো। আর সোনামণিকে এখন টিফিনটা খাইয়ে নেবো। সোনামণি উঠে পড়েছে, আমি স্নান করতে যাওয়ার পরেই উঠে পড়েছে। ঠিক আছে, দেখতে থাকো। আর মা বাবু তারা রওনা হয়ে গিয়েছে, তারাও 1-2 ঘন্টার মধ্যে চলে আসবে, তো তার জন্য ঝটপট রান্নাটা সেরে নেবো তারা আসার আগে।
ঠিক আছে। আরে রাইসুনা কি খাচ্ছ? পাইনাপেল? হুম। তো তারপর দেখো এখানে ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। ডাল সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। তো সকালবেলা আমরা ডাল আর মাছ ভাজি দিয়ে খেয়ে নেব। তো তারপর মাছ তরকারি আর যা যা রান্না করার সবকিছু করব আস্তে আস্তে। বাবু তারা তো আস্তে আস্তে প্রায় 2টা 2:30 নাগাদ বেঁচে যাবে, তো তার জন্য আস্তে ধীরেই করছিলাম। আমার শরীরটাও বেশি ভালো ছিল না, মানে পেটের মধ্যে খুব ব্যথা করছিল, তার জন্য আর কি একটু আস্তে ধীরেই করছিলাম। নামানো হয়ে গিয়েছে, আর এখানে ডালটা ঘুটনি দিয়ে দিচ্ছি, এখন পুরন দিয়ে দেবো ডাল। দেখো এখানে মাছগুলোর জন্য সবজিগুলো বেছে নিচ্ছি, ডাঁটা, আলু, ঝিঙে, তারপর বেগুন। তো রান্নাটা অর্ধেক সেরে আমি এখন দেখো ডাল ভাত খেয়ে নিচ্ছি। এখন আমি আর সোনামণি বাবা খেয়ে নিলাম, আর সোনামণিকে টিফিন খাইয়ে দিয়েছিলাম। এই দেখো আমাদের গাছের আম, পাকা আম, কয়েকটা কেটেছি আর কয়েকটা রয়েছে। কুকু সিনাটা কি করছে? ওমা দুষ্টু দুষ্টু, না না না, ম্যাঙ্গো খাও, ম্যাঙ্গো 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 ম্যাঙ্গো, না 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 না, বাবাইকে দাও। দুষ্টু বেবি, শঙ্কা বেবি, তুমি নিচে নামো, নিচে নামো, নিচে নামো। কীভাবে নামবে? পুতুলটা। ও মা দেখো রাইসুনা ওর বাবাকে আম দিচ্ছে খাওয়ার জন্য। ম্যাঙ্গো, ম্যাঙ্গো খাবে? খেয়ে বলো তো আমগুলো কেমন মিষ্টি নাকি? খুবই টেস্টি। এই রাইসুনাটা কিছু খায় না, ম্যাঙ্গো খায় না, দুষ্টু বেবি। ম্যাঙ্গো খাও, খুব মিষ্টি আম। মা সকালবেলা ভোরবেলা গিয়ে একটু নিয়ে এসেছি গাছতলা থেকে। টাটা। গরমে একদম নাজেহাল অবস্থা। দেখো মাছ তরকারি ডাল নামানো হয়ে গেছে এখানে, আর মাছের ডিমগুলো পেঁয়াজ দিয়ে ভাজি করেছি। এখানে দেখো মাছ ঝোল, মাছের ঝোল, মাছের ডিম ভাজি, দেখতে পাচ্ছ কি না? এখানে ডাল হয়েছে, পড়ে যাচ্ছে। আর এখানে বাবু বলছিল একটু শুটকি চাটনি করার জন্য, আর বাবু তো ঝালটো মিষ্টি মানে আমুর চা খুব ভালোবাসে, তো আমুর চা আর এখানে শুটকি চাটনি বানাচ্ছি ঝিঙ্গে দিয়ে, খুব টেস্টি লাগে, তোমরাও বানিয়ে খেতে পারো। তো দেখো এখানে বেজে গিয়েছি 1টার উপরে, এখন রান্নাটা সেরে নিয়েছি। আর সোনামণি বাবাকে কয়েকটা আম কেটে দিয়েছি, সকালবেলাতে নিয়ে এসেছিলাম। আমগুলো খুব মিষ্টি, কিন্তু পোকা ধরে যায়, দেখো পোকা টুকা ফেলে তারপর কেটে নিতে হয়, বাড়ির আম তো এরকমই। তো রান্নাটা সেরে এখন সোনামণিকে স্নান করিয়ে দেবো, স্নানটাও দেরি হয়ে গিয়েছে। ঠিক আছে, মা অবতারাও এসে পড়ছে। এই দেখো কত কিছু নিয়ে এসেছে কমলপুর থেকে। এই দেখো রাইসুনা দিদুন ভাই চলে এসেছে। উমা তুলসী গাছও নিয়ে এসেছে। তারপর মা বাবু তারা আসার পর এখন স্নান টান সেরে এখন সবাই খেতে বসে পড়েছে দেখো। তো তাদের জন্য আমরাও বসেছিলাম, দুপুরের খাবারটা সবাই একসাথে খেলাম, খুব ভালো লাগলো। বাবু বলছিল এত কিছু রান্না করেছিস, মানে ভালোই লেগেছে। তো দেখো সোনামণিকে খাইয়ে দিয়েছিলাম। তো তারপর সন্ধ্যার সময় এখন অলি সোনা তারাও এসেছিল মা বাবুর সাথে দেখা করতে, আর জিদন ভাইয়ের সাথে দেখা করতে। দেখো ওরা আসার সময় টিফিন নিয়ে এসেছিল, তো আমরা এখানে বসে খাচ্ছিলাম টিফিন। আর দুপুরবেলা তো কত কিছু রান্না করেছি তোমরা দেখলেই। আবার রাত্রেবেলায় সোনামণি বাবার ইচ্ছা করছিল চিকেন খাওয়ার, তো এখন দেখো সবার জন্য চিকেন নিয়ে এসেছে। এখন এটা আবার বায়না ধরেছে যে মা এই রান্না করে খাওয়াবে, তো তার জন্য মাকে আমরা একটু হেল্প করে দিয়েছিলাম, আর মা এই রান্নাটা করেছিল, একদম কষা চিকেন রান্না করেছিল, খুবই ভালো লেগেছিল, সবাই খুব মজা করে খেলো। আর দেখো এখানে অলি পাখির কি অবস্থা গরমে। তো এখানে রান্না বান্না সারছিল, আর সবাই এখানে বসে গল্প গুজব করছিল। আর শোনা মানে রায়সোনার নানা মা এখানে রুটি বানিয়ে নিয়েছিল কয়েকটা, কারণ বাবু বলছিল রুটি খাবে, আর আমরা সবাই ভাতই খেয়েছিলাম। তো এখানেই শেষ করছি আজকের এই ব্লগটা। রাত্রেবেলা সবাই খাওয়া দাওয়া শেষ করার পর আর কিছুই নেই,
তো ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।